সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতির সংস্কারের জন্য ২০২৪ সালের জুলাই মাসের প্রথম থেকে শুরু হয়েছিল অহিংস এক আন্দোলন, যা দানা বাঁধতে বাঁধতে পরবর্তীতে পরিণত হয় জুলাই গণ অভ্যুত্থানে। বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়ে এক পর্যায়ে এসে সেই আন্দোলন রূপ নেয় সরকার পতনের গণ অভ্যুত্থানে। এর মাঝে নানা সংগ্রাম, সংঘাত, প্রাণহানি আর নাটকীয়তার মধ্য দিয়ে ৫ আগস্ট অবসান ঘটে শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। জাতীয় সংসদে সব রকম কোটা বাতিলের ঘোষণার পর ২০১৮ সালের অক্টোবরে যে নির্বাহী পরিপত্র জারি করা হয়েছিল, তার বিরুদ্ধে ২০২১ সালে মুক্তিযোদ্ধার সন্তানেরা হাইকোর্টে একটি রিট করেন। হাইকোর্ট ২০২১ সালের ৬ ডিসেম্বর এই কোটা পরিবর্তনের পরিপত্রটি বাতিল করে দেয়। ফলে সব ধরনের কোটা আবারও পুনরুজ্জীবিত হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়। সরকার এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। তবে ২০২১ সালে এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ৭ জন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট আবেদন করেন। অবশেষে ২০২৪ সালের ৫ জুন হাইকোর্টের বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ কোটা ব্যবস্থা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে। রায় প্রকাশের পরপরই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রায়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। ৬ জুলাই কোটা বিরোধীরা সারা দেশের সড়ক, মহাসড়ক অবরোধ, পরীক্ষা বর্জন ও সাধারণ ছাত্র ধর্মঘটের আহ্বান জানান। এ সময়ে পুলিশ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ক্যাডারদের হামলায় নিহত হয় প্রায় ২ শতাধিক মানুষ। তীব্র আন্দোলনের মুখে অবশেষে দাবি মেনে নিতে বাধ্য হয় সরকার এবং হাইকোর্ট রায় বাতিল করে সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩% নিয়োগ দেওয়ার নির্দেশ প্রদান করে। কিন্তু এতেও আন্দোলন বন্ধ করেনি বিক্ষুব্ধ ছাত্র জনতা। তাদের দাবি, এই আন্দোলনে মৃত সকল ছাত্রছাত্রীদের হত্যার সঠিক বিচার করতে হবে এবং তাদের সকল দাবি দাওয়া মেনে নিতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হল মেধাবী, তাই না? দাবি মানলেও এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের নিয়ে নেতিবাচক মন্তব্য করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে আন্দোলন আরও তীব্রতর হয়। শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচির ডাক দেয়। এতে যোগ দেয় আপামর ছাত্র জনতা। এ সময় আন্দোলন দমাতে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের ফলে দেশব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে এবং ১৬ জুলাই রংপুরে আবু সাইদ নামের একজন শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত হয়। এই ঘটনা আন্দোলনকে আরও জোরালো করে এবং দেশ জুড়ে উত্তেজনা বৃদ্ধি পায়। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।